সম্পর্ক নষ্ট করতে চান? তবে কাউকে টাকা ধার দিন। টাকা দেওয়ার সময় আপনি মহৎ, আর ফেরত চাওয়ার সময় আপনি খারাপ। টাকাও যাবে, সম্পর্কও যাবে। বাস্তবতা হলো, ঋণ মানুষকে শুধু ঋণই করে না, শত্রুও বানায়। প্রবাদ আছে, বন্ধুত্ব আর ব্যবসা একসাথে চলে না। কিন্তু আমরা আবেগের বশে অনেক সময় কাছের মানুষটাকে টাকা ধার দিয়ে ফেলি। যখন আপনি ধার দেন, তখন তাদের চোখে আপনি একজন মহৎ ব্যক্তি। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আপনি নিজের পাওনা টাকাটা ফেরত চান। যে বন্ধুটি আপনাকে দিনে 100 বার ফোন করত, টাকা নেওয়ার পর সে আপনার ফোন ধরাই বন্ধ করে দেয়। আর ভুল করেও যদি একবার টাকার কথা মনে করিয়ে দেন, তবে উল্টো আপনাকেই শুনতে হয়, তুই সামান্য কয়টা টাকার জন্য এমন করছিস। অর্থাৎ উপকার করেও দিন শেষে আপনি হলেন খারাপ লোক। বাস্তবতা হলো, টাকা ধার দিলে শুধু পকেট খালি হয় না, বুকও খালি হয়, কারণ বিশ্বাসটা ভেঙে যায়। ঋণ হলো এমন একটা কাঁচি, যা দীর্ঘদিনের মজবুত সম্পর্ককেও নিমেষেই কেটে 2 টুকরো করে দেয়। যে মানুষটা একসময় আপনার সাথে এক থালায় ভাত খেত, ঋণের দায়ে সে আজ আপনার চোখের দিকে তাকাতে পারে না, অথবা আপনাকে এড়িয়ে চলে। সম্পর্ক বাঁচাতে হলে পকেটের হিসাব আর হৃদয়ের হিসাব আলাদা রাখাই বুদ্ধিমানের কাজ। যখন আপনি টাকা ফেরত চান, তখন গৃহীতা সেটাকে তাগাদা হিসাবে নেয় না, অপমান হিসাবে নেয়। সে ভাবে, বন্ধুর কাছে টাকা চেয়েছি, ও আবার চাইছে কেন। উপকার পাওয়ার কৃতজ্ঞতা উধাও হয়ে যায়, আর তার জায়গায় চলে আসে ইগো আর রাগ। আপনি দেখছেন আপনার বন্ধুটি রেস্টুরেন্টে খাচ্ছে, ঘুরছে, নতুন জামা কিনছে, অথচ আপনার টাকা ফেরত দিচ্ছে না। এটা দেখা মাত্রই আপনার মনে ঘৃণার জন্ম নেয়। আপনি ভাবেন, আমার টাকা দেওয়ার নাম নেই, অথচ ফুর্তি ঠিকই করছে। এখান থেকেই সম্পর্কের ফাটল শুরু হয়। সম্পর্ক বাঁচাতে হলে মাঝে মাঝে না বলতে জানতে হয়। কঠিন শোনালেও সত্য, টাকা ধার দিয়ে বন্ধু হারানোর চেয়ে টাকা না দিয়ে মুখের উপর না বলা অনেক ভালো। এতে হয়তো সে সাময়িক রাগ করবে, কিন্তু অন্তত সম্পর্কটা বেঁচে থাকবে। তাই কেউ টাকা চাইলে সাধ্যমতো সাহায্য করুন, কিন্তু সেটা ধার হিসাবে নয়, দান হিসাবে দিন। ভাবুন, সেই টাকার ফেরত দিবে না। যদি ফেরত আসে তাহলে ভালো, আর না এলে অন্তত মনের শান্তিটা নষ্ট হবে না। বন্ধুত্ব অমূল্য, একে টাকার পাল্লায় মাপবেন না। ধন্যবাদ সবাইকে।